তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এডিট করা শিখবো অরেঞ্জ অ্যান্ড সিলভার টোন ফটো এডিটিং। তো আজকে আমরা ঠিক এইভাবে ফটো এডিট করবো। তো চলো বেশি বকবো না ভাট, আজকের ভিডিওটা লেটস স্টার্ট। চলো লাইট রুমে যাওয়া যাক। গাইস, লাইট রুমে আসার পরে সবার প্রথমে আমরা ক্লিক করবো এই প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ফটোটিকে এডিট করবো সেটিকে লাইট রুমে অ্যাড করে নেবো। আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে সিলেক্ট করে অ্যাড করে নেবো। তারপর দেখতে পাচ্ছি আমাদের অল ফটোতে ক্লিক করতে লাগবে, মানে আমাদের লাইট রুমে ফটোটি অ্যাড হয়ে গেছে। তারপরে অল ফটোতে ক্লিক করে আমরা সেই ফটোটিকে আবার সিলেক্ট করে নেব। সেই ফটোটিকে আবার সিলেক্ট করার পরে আমাদের এডিট করার জন্য অপশন দেওয়া হবে। তারপর আমি চলে যাব ডান দিকে কালারের অপশনে এসে এর থিমকে আমরা বাড়িয়ে দেবো। এর করে দেবো 25। তারপরে টিন্থকেও আমরা একটু বাড়াবো, এটা করে দেবো 14। তারপরে ভ্যারারাইজকে আমরা করে দেবো একটু বাড়াবো, এটাকে করে দেবো আমরা 35। তারপর আমরা ক্লিক করে নেবো এই মিক্স টুলে আসার পরে সর্বপ্রথম আমরা এই লাল কালারের হিউকে আমরা বাড়িয়ে দেবো, এ করে দেবো 66। তারপরে এর স্যাচুরেশনকেও আমরা একটু বাড়াবো, এটি করে দেবো 16। তারপর আমরা চলে যাব দ্বিতীয় কালারে, মানে সেকেন্ড কালারে আসার পরে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা একটু হালকা বাড়িয়ে দেবো, মানে 10 করে দেবো। তারপরে এর লিমিনেসকে আমরা বাড়াবো, এটিকে করে দেবো 21। তারপর আমরা চলে যাব হলুদ কালারে, থার্ড অপশনে এসে এর হিউকে আমরা 0 করে দেবো, এর স্যাচুরেশনকে আমরা 0 করে দেবো, আর এর লিমিনেসকে আমরা বাড়াবো, এটি করে দেবো +18। তারপর আমরা চলে যাবো এই সবুজ কালারে এসে এর হিউকেও আমরা 0 করে দেবো, আর এর স্যাচুরেশনকেও আমরা 0 করে দেবো, আর এর লিমিনেসকে আমরা করে দেবো, মানে মাইনাসের দিকে নিয়ে যাবো, এটি করে দেবো -21 বা 20। তারপর আমি চলে যাবো এই একুয়া কালারে এসে এর হিউকে 0 করে দেবো, এর স্যাচুরেশনকেও আমরা 0 করে দেবো, আর এর লেমনেসকে আমরা করে দেবো, মানে মাইনাসের দিকে যাবো -25। তারপরে চলে যাবো এই নীল কালারে এসে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর এর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর এর লেমনেসকে আমরা করে দেবো -35। তারপরে চলে যাবো এই বেগুনি কালারে এসে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর এর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। তারপর এটিকে করে দেবো আমরা ডান করার পরে আমরা এই গ্রেডিংয়ের অপশনে যাব। এই গ্রেডিংয়ের অপশনে ক্লিক করার পরে আমরা এই থার্ড অপশনে যাব, হাইলাইটের অপশনে এসে এর হিউকে আমরা করে দেবো 220 বা 22। তারপরে এর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে দেবো, এটি করে দেবো 60। আর এর ব্রেডিংকে আমরা বাড়িয়ে দেবো, এটি করে দেবো 65। আর এর ব্যালেন্সকে আমরা করে দেবো 24 বা 25। তারপর এটিকে করে দেবো আমরা ডান করার পরে আমরা চলে যাবো এই ইফেক্টের অপশনে, কালারের নিচে ইফেক্টের অপশন। এই ইফেক্টের অপশনে এসে আমরা এর ক্যালারিটিকে আমরা 0 রেখে এর এর থিংসকে আমরা 0 রেখে এর ক্যালারিটিকে আমরা করে দেবো 12 বা 13। তারপরে ডিহেচকে আমরা করে দেবো 15। আর এর ভিগনেটকে আমরা করে দেবো মাইনাসের দিকে নিয়ে যাবো -50। তারপরে আমরা চলে যাবো এই ডিটেলসের অপশনে, ইফেক্টের অপশনের নিচেই ডিটেলসের অপশনে এসে এর শার্পেনিংকে আমরা করে দেবো 20 বা 21। তারপরে নো ডিরেকশনে যাবো, এই নো ডিরেকশনকে আমরা করে দেবো 30 বা 31। তারপরে কালার নো ডিরেকশনকে আমরা করে দেবো 13 বা 14 সামথিং কিছু। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তারপরে এটিকে আমরা করে দেবো সেভ করার জন্য আমরা সর্বপ্রথম এই শেয়ারের অপশনে ক্লিক করে এখানে সেভ ডিভাইস করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। তো আমাদের ফটো এরকম ছিল, আর বিফোর এরকম ছিল, আর আফটার এরকম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।